হযরত উলামায়ে কেরাম জানেন, বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, দিল্লি শাহী জামে মসজিদের খতিব এবং পীর সাহেব হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহি আলাইহি। হযরত উলামায়ে কেরাম তার নাম জানে সব। তিনি এত বড় বুজুর্গ ছিলেন, তিনার কাঁধের মধ্যে রুমাল থাকতো, এরকম রুমাল আছে না, এই রুমাল থাকতো। এই রুমাল যখন তিনি কাঁধে থেকে মাথার মধ্যে উঠাই দিতেন, আল্লাহ তিনার সাথে সাথে তার অন্তর্চক্ষু খুলে দিতেন। এনার হাতে সবসময় লাঠি থাকতো একটা, সব সময়। বুড়া মানুষ ছিলেন তো, ওদের মাথার মধ্যে বাঁকা লাঠিগুলো আছে না, এরকম লাঠি থাকতো ওনার হাতে সবসময়। উনি একদিন ওই দিল্লি এক মাহফিলে বয়ান করতে গেছেন, মাথার মধ্যে রুমাল দেওয়ার পরে স্টেজ থেকে নাইমা হাতের লাঠি দিয়ে একদিক থেকে পিড়াইতেছে। বক্তায় যদি এমন আচরণ করে, বলেন তো দেখি, বক্তা যদি এমন আচরণ করে উপায় আছে? হ্যাঁ, তো জিজ্ঞাসা করে যে হুজুর আপনি এমন করেন কেন, সমস্যা কি হুজুর, কি হয়েছে, মানুষকে আপনি এমন করে মারতেছেন কেন? কয়নি একটা মানুষকেও মারতেছি না, আমার সামনে যা বসে আছে সব শুকর আর কুকুরকে আমি কুকুর দেখতে পাচ্ছি, আর শুকর আর কুকুরকে আমি পিটাইতেছি। চিন্তা করছেন? শুকুর আর কুকুর আমি দেখতে পাচ্ছি, একটা মানুষ আমি দেখতে পাই না, এজন্য আমি শুকুর আর কুকুর পিটাইতেছি। কেমন অন্তর্চক্ষুওয়ালা মানুষ ছিলেন, বুজুর্গ ছিলেন। তো তিনার মজলিসে, তিনার ওয়াজ মাহফিলে এক বেনমাজি আছে না, কিছু বেনমাজি আছে না, আপনাদের এলাকায় নাই হয়তো বা। একটা বেনমাজি তার বউয়ে জোর করে সবাই পাঠাইছে, মাহফিল শোনার জন্য পাঠাইছে। আছে না কিছু কিছু যুবক আছে না উল্টা পাল্টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার ঘরে একটা এমন একটা বিবি, এমন একটা বউ আল্লাহ তাআলা দিছে, বউটা বড় নেককারিনী গো। আছে না নাই? হ্যাঁ, বউটা বড় ভালা, যুবকটা বড় খারাপ। বউর উপর অত্যাচার করে, নামাজ কালামের ধার ধারে না, জুমা বাদেও নামাজ পড়ে না। এমন একটা যুবককে তার বিবি সাহেব বায়না ধইরা তারপরে মাহফিলে পাঠাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তো বিবি সাহেব ধরছে, জীবনে তো কোনোদিন আমার একটা কথা শোনো নাই, আজকে তোমার একটা কথা বলবো, তুমি কি কথা রাখবা? যুবক বলে, কি বলবি? চশম খোরা, আমাদের গ্রাম্য ভাষায় বলে চশম খোরা, কথার মধ্যে কোনো রসকস নাই। আছে না এমন কিছু মানুষ? চশমখোর না, তো চশমখোর এই বিবি সাহেবের সাথে তুই মুই ছাড়া কথা কয় না, কথা বলে না। কি কবি কম? কয় আমার একটা কথা রাখবানি। কয় আগে ক, কি কথা বলবি তো আগে? কয় না তুমি আগে বলো রাখবানি, জীবনে তো কোনো কথা রাখই নাই, আজকের একটা কথা রাখবানি। কয় না তুই কবি তো? কয় না তুমি আগে আমার সাথে ওয়াদা করতে হবে, তুমি আমার কথা রাখবা। কয় আচ্ছা ঠিক আছে, যা, কোনোদিন শুনি নাই, আজকে তোর কথা রাখলাম, রাখবো। কি বলবি বল? শুনলাম আপনার এটার নাম কি, আপনি এখানকার উদাহরণ দিচ্ছি, ওই যে দারুল উলুম নুরানিয়া হাফিজা মাদ্রাসার ওখানে ওই বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রধান বক্তা হয়ে আসতেছেন, তুমি খালি ওনার ওয়াজটা যে একটু শুই না আসো। বিবি সাহেব বায়না ধরছে এটা, মানে এদিকে তো যুবক ওয়াদা করে ফেলাইছে। যুবক ওই বুজুর্গের ব্যাপারে জানে, যেমন আপনাদের এদিকে মুন্সিগঞ্জে আছে মধুপুরী বিশ্বাস আব্দুল হামিদ, মধুপুরী বিশ্বাস হুজুর, আছে না নাই? হ্যাঁ, অনেক বড় বুজুর্গ মানুষ। তো ওইরকম অনেক ভাইরাল, আগের জগতের মোবাইল ভাইরাল, ইন্টারনেট ভাইরাল ছিল না, এমনিতেই ভাইরাল যাদের নাম আজকে সারা পৃথিবী ব্যাপী ছড়ানো ছিটানো আছে, কিতাবের পাতায়, বইয়ের পাতায়, ক্লাসের কিতাবের পাতার মধ্যে, দর্শের কিতাবের মধ্যে তেনাদের
লেখাগুলো আজকে স্বর্ণাক্ষরে লেখা আছে। সুবহানাল্লাহ বলে ওই হুজুরের ওয়াজটা তুমি যে শুধু একটু শুনবা, ঠেকাইলে তো ঠেকায়। আমি শুনছি ওই বুড়ার ওয়াজ যে শুনে সেই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরে উম্মত সদ সলবেরিয়া সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ওই নেককারদের সাহাবতে গেলে গুনাহগারদের অন্তর আল্লাহ তাআলা পরিষ্কার কইরা দিয়া আল্লাহ তাদেরকেও নেককার বানাইয়া দেয়। কারণ যারা আল্লাহ ওয়ালা এদের জবান থেকে তো কথা না, কথার সাথে নূর বের হয়। আর গুনাহগাররা যখন তাদের কথা তাদের চেহারার দিকে চোখের দিকে তাকায় তাকায় শুনে, তাদের জবান থেকে বলা কথাগুলো ওই গুনাহগারদের চোখ মুখ কান এবং নাকের ছিদ্র দিয়া ঢুইকা তাদের অন্তরকে পরিষ্কার করে দেয়। তুই আমারে ঠেকাইলি তো না ঠেকায়, ওই বুইরার ওয়াজ যে শুনে সেই ভালো হয়ে যায়। সুদখুর শুনলে সুদ খাওয়া ছাইরা দেয়, ঘুষখুর শুনলে ঘুষ খাওয়া ছাইরা দেয়, বেনামাজি শুনলে নামাজি হয়ে যায়। তুই তো আমার ওই জায়গায় বিপদে ফেলাই দিলি, কি করি অনকার? কয় না, তুমি আমারে কথা দিছো, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যতই হোক তারপরেও তো একটা ব্যবসা আছে না নাই? হ্যাঁ, না তুমি আমারে কিন্তু কথা দিছো, যাইতেই হবে। আচ্ছা, কথা যেহেতু দিছি যাবো, কিন্তু আমারও একটা শর্ত আছে, নামাজ কিন্তু পড়বো না। নামাজ কিন্তু পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নামাজের কথা বলবো না, নামাজ পড়া না পড়া তোমার ব্যাপার। আমার ইচ্ছা ছিল আমি তোমাকে ওখানে পাঠাবো, তুমি রাজি হয়েছো, এতে আমি খুশি। বাকিটুকু আমি আল্লাহর উপরে ছাইড়া দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাকিটুকু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তো আল্লাহর বান্দি তার স্বামীকে আল্লাহ ওয়ালার দরবারে পাঠাইয়া দিয়া মা জননী সুন্দর কইরা ওযু করিয়া যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া মহান রবের দিকে হাত তুইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া দোয়া করে, আল্লাহর কাছে কান্দা দিয়া দোয়া করে, আমারে কারীম, অনেক দিন পর্যন্ত আমার স্বামীকে নিয়ে আমি অশান্তিতে আছি। বিভিন্ন ভাবে আমাকে কষ্ট দেয়, সেই কষ্ট আমি মনে করি না। এরপরেও তুমি জানো আমি আমার স্বামীর সেবা করেই যাচ্ছি। আমি আমার স্বামীর দেওয়া কষ্টগুলা মনে করি না। স্বামীর দেওয়া যত কষ্ট আছে আমার মনকে ব্যথিত করতে পারে না মাওলা। কিন্তু তোমার হুকুম যে আমার স্বামী ফজর না পইরা ঘুমায়া থাকে, জোহর না পইরা বেখেয়ালি থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার হুকুমের দ্বার দাঁড়ে না, আমাকে যতটা না কষ্ট দেয়, কিন্তু তোমার থেকে আমার স্বামী দূরে আছে, এই কষ্টটা আমার কাছে অনেক অনেক গুণে বেশি। তাহলে বোঝা গেল স্ত্রী বড় নেককার। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বড় নেককার। আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ আমি আমার স্বামীকে বুঝাইয়া সুজাইয়া তোমার এক অলির কাছে পাঠাইয়া দিলাম। পাঠাইয়া দেওয়া আমার কাজ, কবুল করা তোমার কাজ। আমার কাজ আমি করলাম, এখন তোমার কাজ তুমি কইরো। আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম। তোমার বান্দা তোমাকে ভুলে গেছে, আল্লাহ ভোলা বান্দাগুলাকে আমি কি করলাম? আল্লাহ ভোলা বান্দাকে তোমার এক ওলির দরবারে আমি পাঠাইয়া দিলাম, নেককারের সহবতে পাঠাই দিলাম। এখন তোমার ইচ্ছা, তোমার মনে চাই তুমি তারে ভালো কইরা দাও, মনে না চাই যেমন ইচ্ছা তেমন কইরা দাও। সুবহানাল্লাহ বলেন।
যুবক হুজুরের সামনে বৈশা বৈশা ওয়াজ শুনে, হুজুরের ওয়াজ কোন এমন ভাবে শ্রবণ করেছে, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনার কাঁধের উপর থেকে পাগড়িটা খুইলা এইভাবে ফিক্কা মারছে। বয়ান শেষে নিজের পাগড়ির এক মাথা মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি দইরা ফিক্কা মারছে, আরেক মাথা ধইরা রাখছে, এক মাথা শ্রোতাদের দিকে দিচ্ছে। আরে যেখানে গেলে ভাগের ভয় সেখানে নাকি রাত হয়, কথা বলেন ঠিক কিনা? যুবক বসছিল পিছে, আরে ধাক্কায় ধাক্কায় আনতে আনতে তার কে যেন সামনে এনে বসাই দিচ্ছে। এখন যুবক সামনে বসছে, যুবকের কাছে যায়া রুমালের মাথা পড়ছে, বাধ্য হইয়া যুবকের রুমালের মধ্যে ধইরা বসছে। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম হাতটা পড়ছে যুবকের, তারপরে তার কাঁধের উপরে পুরা ময়দান, একজনের কাঁধের উপরে একজন হাত রেখা পুরা ময়দান জুড়ে এই অবস্থা হয়ে গেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এখন সবাইকে তওবা পড়াইলেন। তওবা শেষে সবাইকে তারা ওয়াদা করাই নিলেন, আপনি কাহো আজ সে जितना जिस तक जिंदा रहूंगा उस तक नामाज नहीं छोड़ूंगा। আজকে থেকে যেই পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, জেনা করবো না। হাজী সাহেব একটা একটা করে বলে, যুবক মনের অজান্তে কখন যেন সবগুলা বইলা ফালাই দিছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি কাউকে হিদায়াত দেন, কেউ তাকে ফিরে রাখতে পারে না। মোনাজাত কইরা বাড়ির দিকে চলে গেছে। বিবি সাহেব আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহ জীবনে বহুত কষ্ট করে, বহুত সাধনার পরে আমার স্বামীরে পাঠাইছে, ও যে গাইরা জীবনে আর কোনোদিন ওরে পাঠানো যাইব না আমি জানি। আল্লাহ তুমি ওরে ধৈরা রাখো, পাঠাইয়ে দাও। আমার কাজ ধৈরা রাখা কিন্তু আল্লাহর কাজ। আল্লাহ তুমি ধৈরা রাখো। এজন্য হযরত উলামায়ে কেরাম অনেক সময় বয়ানের সময় মধ্যে মধ্যে দেখবেন যে এই হাত তোলেন, কে কে জান্নাতে যেতে চান, কে কে এইটা করতে চান, কে কে নেক আমল করতে চান, হাত তোলেন, এরকম করে না? অনেক সময় কি হয় জানেন, আল্লাহর বান্দা যখন বালক নিয়ত করে যখন উপরের দিকে হাত তোলে, আসমানের মালিক থাপড়া দিয়ে গুনাহগারের হাতগুলা ধইরা ফেলে। আর আল্লাহ কুদরতি হাতে যার হাত পড়ে যায়, আল্লাহ তার যাবতীয় গুনাহ মাফ করে দেয়া, সব ঘাটি পার করে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেয়। তো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির বয়ান শোনার পর যুবক বাড়িতে চলে যায়। স্ত্রী গভীর রজনী পর্যন্ত ঘুমায় নাই। স্বামী কখন আসবে, স্বামীর অপেক্ষায় আছে। ভালো স্ত্রী, ভালো বউ, এরা কিন্তু সবসময় স্বামীর মঙ্গল কামনা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেই মহিলার এমন অবস্থায় মৃত্যু হবে, এমন হালতে মৃত্যু হবে যে মৃত্যুর পর তার স্বামী তার উপরে খুশি থাকে, রাজি থাকে। স্বামী বেচারা স্ত্রীর কথা মনে কইরা চোখের পানি ছেড়ে দেয়, আর মনে মনে বলে, আল্লাহ গো, আমার বউটা বড় ভালো ছিল, আমার স্ত্রী বড় ভালো ছিল, আল্লাহ তুমি আমাকে মাফ কর, তুমি আমার স্ত্রীকে মাফ কইরা দিও। স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক, এটা যদি ভালোবাসার বন্ধন হয়, ওখান থেকে যদি জোড়ার পাখি স্বামী কিংবা স্ত্রী একজন যদি হারায়া যায়, কষ্টের কোনো সীমা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার শান্তি পায় না, ওই মানুষ
মানুষটার শান্তি পায় না। আমার দাদিকে আমি দেখেছি, আমার দাদা যখন মারা গেছিল 6 মাস পর্যন্ত কেমন যেন আনমনা হয়ে থাকছে। সব সময় দাদার কথা স্মরণ করতেন, দাদার কথাই স্মরণ করতেন। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর ছিল। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি গভীর হয়, স্বামী কিংবা স্ত্রী একজন আরেকজন রাইখা যদি কবরে যায়, আরে তার কথা মনে করে কান্দা দেয়, কান্না করে, আর তার কথা গল্প করে। কথা বলেন ঠিক কিনা? তার কথা গর্ব করে নাতির কাছে বলে, বন্ধু বান্ধবের কাছে বলে, আরে জোড়ার পাখিটা উড়াল দিয়া চলে গেছে, তাকে বলতে পারি না। আল্লাহর নবী বলেন, যেই মহিলা মারা যাওয়ার পরে স্বামী তার কথা ভালো বলবে, তার কথা মনে কইরা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতি জান্নাতি, ওই মহিলা জান্নাতি। তো যুবকের স্ত্রী আল্লাহর কাছে কানতে কানতে আল্লাহ তাআলার দিলটা ঘুরিয়ে ফেলাইছে। যুবক আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যুবক অন্যদিন গভীর রজনীতে ঘরে ফিরে দরজার মধ্যে লাত্তি দিয়া ইঙ্গিত দিত। মনে হয় বোঝেন নাই আপনারা? ডাকের পরিবর্তে লাত্তি দিত। আছে না কিছু জাউরা? আছে না? ডাক না দিয়া লাত্তি দিত দরজার মধ্যে। 2 দিন যুবকের কি হয়ে গেল রে, কি হয়ে গেল? দরজার সামনে আইসা সালাম দেওয়া আরম্ভ কইরা দিছে। দরজার সামনে আইসা সালাম দেয়। একবার সালাম দিছে, স্ত্রী ভিতর থেকে আওয়াজ দেয় নাই। আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ দেখি আমার স্বামীর অবস্থাটা একটু দেখি। আবারও সালাম দিছে, লাত্তি দেয় না। দ্বিতীয়বারের উত্তর দেয় নাই। তৃতীয়বার আবার সালাম দেয়। আল্লাহর রাসূলের হাদিস, কারো ঘরে যদি আপনারা প্রবেশ করেন, কারো বাড়িতে যদি আপনি যান, তাহলে বাড়ির বাহির থেকেই বাড়িওয়ালাদেরকে লক্ষ্য কইরা সর্বপ্রথম আগে সালাম দিতে হবে। 1 বার 2 বার 3 বার পর্যন্ত সালাম দেওয়ার কথা আল্লাহর রাসূল বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক 3 বার সালাম দেয়। স্ত্রী ভিতর থেকে সালামের জবাব দিয়া দরজাটা খুইলা দিয়া স্ত্রী তার স্বামীকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও প্রাণের স্বামী, কি দেখলাম? এটা কি বাস্তব না স্বপ্ন দেখলাম? কয় কি দেখলাম? কয় কোনদিন তুমি তো এসা দরজায় এসা ডাক দাও নাই, লাথি দাও দরজার মধ্যে, আজকে কেন তুমি সালাম দিলা? কয় কেমনে জানি দিয়া ফেলাই দিছে, আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ বলেন। আয়েশা কয় তুমি যাই মনে তাই কও, আমি কিন্তু বইলেই গেছি, নামাজ কিন্তু পড়বো না। কইয়া যায় নাই, বলে জানে যাওয়ার সময় আমি কিন্তু নামাজ পড়ব না। তো এসে খাওয়া দাওয়া কইরা 2 জনে ঘুমাইছে। বিবি সাহেব জিগায় নামাজ কি পড়বা? কয় না, ডাক ডুব দেশ না, ডাক ডুব দেশ না। কয় আচ্ছা ঠিক আছে, আমিও তো ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি তোমার নামাজের কথা বলবো না। অন্যদিন প্রতিদিন যুবক 8টা-9টার সময় ঘুম থেকে ওঠে। ওই দিন মসজিদের মিনারে ফজরের আজান হয়ে গেল। ফজরের আজানের ধ্বনি যখন যুবকের কানের ভিতরে প্রবেশ করছে, যুবক বালিশ দিয়া চাপা দিয়া কান্দা বন্ধ কইরা দিছে, কান বন্ধ করে দিছে। আজান শেষ হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে।
আরে যুবকের শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে গেছে, চুলকানি আরম্ভ হয়ে গেছে। যারা নেশা করে, হিরোইন, গাঁজাখোর, শুনেছি এদের যখন নেশা মাথার মধ্যে চড়ে, এদের নাকি নিজের শরীর নাকি খাই যায়, এমন অবস্থা বলে হয়ে যায়। তো ওই যুবক আযানের পর নিজের শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়েছে, মুখের মধ্যে চুলকায়, হাতের মধ্যে চুলকায়, হাতের তলা চুলকায়, নাক চুলকায়, ঠোঁট চুলকায়, আরে দাঁতের মারি চুলকায়, পায়ের তলা চুলকায়, পা চুলকায়। এখন স্ত্রীর ধাক্কা দেয়, এই এই কি? স্ত্রী কয় কি হয়েছে? চুলকা খাই যায়, তোমার খাই যায়, আমি কি করবো? কই খাই যায়, থাকতে পারতেছে না। খাইজানি রোগটা বড় মারাত্মক একটা রোগ, ঠিক না? হ্যাঁ, খাইজানি রোগটা বড় মারাত্মক একটা রোগ। কই খাই যায়? মুখে চুলকায়, হাতে চুলকায়, পায়ে চুলকায়। আরে তুমি হিসাব বলে, চুলকানোর জায়গা তো রানের চিপায়, চিপা চাবির মধ্যে তো চুলকানি হয় সাধারণত, তোমার এই জায়গা চুলকায়, এটা কেমন কথা কও? আচ্ছা তুমি চুলকাও, ওই ঘুমায় হয় না, একটু চুলকাইয়ে দেও না। কিছুতেই কাজ হয় না, কিছুতেই যখন কাজ না হয়, স্ত্রী লাভ দিয়া ওইটা বলে, কাম তো একটা গইটা গেছে। কয় কি? কয় মানুষের চুলকানি হয় রানের চিপায়, ওই চিপায়, হেই চিপায়, বিভিন্ন চিপা চাপায়, কিন্তু তোমার তো চুলকায় এমন জায়গায়, এমন জায়গায়। তোমার একটা বুদ্ধি দিমু, মানবানি। কয় কি বুদ্ধি? বুদ্ধিটা মানলে কি চুলকানি কমবে নাকি? কয় কমতে পারে, আল্লাহ কমাই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার চুলকানি কমাই দিতে পারে। কয় মানবানি? কয় হ্যাঁ মানবো, যদি চুলকানি ভালো হয় তুই যা বলবি আমি তাই মানবো। দাও ওঠো, অজু করো, অজু কইরা আসো। চুলকানি তো হয় চিপা চাপায়, কিন্তু তোমার চুলকানি তো আরম্ভ হয়েছে অজুর জায়গায়। তোমার চুলকানি আরম্ভ হয়ে গেছে অজুর জায়গায়, অজুর জায়গায় যাও, অজু করো, আল্লাহ তোমার চুলকানি ভালো করে দিতে পারে। এখন যুবক বলে, আরে অজু কেন, গোসলও যদি করা লাগে, তারপরে যদি চুলকানি ভালো হয় আমি রাজি আছি। গোসল করলেও যদি ভালো হয় তাও রাজি আছি। কয় না তুমি অজু করো, বেশি কথা কাউকে, তুমি অজু করো। যুবক পানির কাছে যাইয়া যুবকের জবান থেকে কেন যেন বের হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন পানি হাতের মধ্যে নিয়ে কবজি দেয়, আল্লাহর মেহেরবানিতে পানি কবজার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে হাতের চুলকানি ভালো হয়ে যায়। এইবার কুলি করে মুখের ভিতরে চুলকানি ভালো হয়ে যায়, নাকের মধ্যে পানি দেয়, নাকের চুলকানি ভালো হয়ে যায়, মুখ ধৌত করে মুখমণ্ডলীর চুলকানি ভালো হইয়া যায়, কুনি পর্যন্ত ধৌত করে কুনি চুলকানি ভালো হইয়া যায়, মাথা মাসে করার সঙ্গে সঙ্গে মাথার চুলকানি ভালো, পা ধৌত করার সঙ্গে সঙ্গে পায়ের চুলকানি ভালো হয়ে যায়। এখন যুবক হাসতে হাসতে ঘরে এসে বউরে ডাক দেখে, এই তুই কি, আমি এতদিন জানতাম যে তুই তোর ভালো বুদ্ধি আছে, কিন্তু তুই যে এত বড় হাকিম হইছো, ডাক্তার হইছো, এটা তো আগে জানতাম না। সুবহানাল্লাহ বলেন। বিবি সাহেবকে বলে যে তুই যে এত বড় ডাক্তার, এটা তো কোনো সময় জানতাম না। কয় কেন, কি হয়েছে? কয় তোমার বুদ্ধি পাইয়া আমার চুলকানি সব শেষ হয়ে গেছে। কয় দেখছো, আল্লাহ উযু করার কারণে তোমার চুলকানি ভালো হয়ে গেছে, আল্লাহ চুলকানি ভালো করে দিয়েছে। যুবক যখন ফজরের আযানের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে, তার দিলের ভিতরে কে যেন ঢাইলা দিছে, ওযুই যখন করলি, ঠান্ডা পানি দিয়া ওযুই যখন করলি, তোর মালিকের হুকুমটা একটু আদায় কইরা নি। সুবহানাল্লাহ। যুবক স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী ওযুই যখন করেছি, ওযুর ডরেই তো নামাজ পড়তাম না, ওযুই যখন করেই ফেলেছি, যাই মসজিদে যাই, নামাজটা একটু পড়ে আসি। যুবক মসজিদে যাইয়া ফজরের নামাজ আদায় করে,
মুসল্লিরা তার দিকে ফেল ফেল করে তাকায় তাকে, কি দেখলাম, কারে দেখলাম? তুমি সত্যি কি মানুষ? তুমি কি অমুক নাকি অন্য কিছু? হ্যাঁ আমি মসজিদে আসছি, আপনি স্বপ্নরা আশ্চর্য হয়ে গেছেন। সত্যিকার অর্থে যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে যায় পড়ে, নতুন কোন এলাকার বেনমাজি আনমাজি যদি নতুন করে মসজিদে যাওয়া আরম্ভ কইরা দেয়, তখন ওই পুরাতন নামাজি গুলা নতুন মুসল্লিদেরকে দেখা খুশি হয়ে যায়, ঠিক না? পুরাতন মুসল্লি গুলা নতুন মুসল্লি দেখা খুশি হয়ে যায়, তার সাথে ভালো আচরণ করে, তার সাথে সুন্দর করে কথা বলে। যে মসজিদে আসছে এটা যেন শেষবার না হয়, আমাদের আচার আচরণে যেন বারবার ও মসজিদে এসে যায়। এজন্য নামাজীদের ব্যবহার ভালো হওয়া দরকার, মেজাজ ভালো থাকা দরকার, রুক্ষ মেজাজ যেন না থাকে। আমাদের ওইদিকে বলে সামাইরে ব্যবহার, যেটা বলে গোসাইয়ের মতো ব্যবহার, আচরণ যেন না হয়। আমাদের আচরণ ভালো হতে হবে, আমাদের চেহারার মধ্যে যেন মুস্কি হাসি ফুইরা থাকে, আমাদেরকে দেখলে যেন ভালো লাগে। আমরা যারা নামাজ পড়ি, যারা আল্লাহর রাস্তায় যারা সময় লাগাই, যারা এলাইনে যারা মেহনত করে, তাদের চেহারার মধ্যে যেন খুশির একটা আওয়াজ ফুইটা ওঠে। কষায়ের মতো যেন চেহারা তাদের না দেখা, কর্কশ যেন না হয়। যুবক ফজরের নামাজ আদায় কইরা যায়, ইমাম সাহেব তাকে নায়িকা বলে, যুবক আবার আসবানি? কয় দেখি, যাই দেখি। আবার আইসো। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলা বান্দাগুলা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, আল্লাহ তাআলা এত খুশি হয়, কয় নিজের গর্ভধারিণী মা তার হারানো সন্তানটাকে যদি 20 বছর পর খুঁজা পায়, হারানো সন্তানকে যদি 20 বছর পর হারানো সন্তানটা যদি মায়ের বুকে ফিরা পায়, মা কেমন খুশি হবে? কথা বলেন, মা খুশি হবে কি হবে না? ওলামা হযরত বলেন, আল্লাহ ভোলা কোন বান্দা যদি নিজের ভুল বুঝতে পাইরা, নিজের অন্যায় গুলা বুঝতে পাইরা আল্লাহর দরবারে যদি ফিরে আসে, আল্লাহর কাছে যদি ফিরে আসে, 20 বছর পর হারানো সন্তান পাইয়া মা বাবা যতটুকু না খুশি হয়, আমার আল্লাহ বলা বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হয়ে যায়। এখন যুবক জোহর পর্যন্ত আর চুলকায় না, জোহরের আযান যখন হয়ে যায় আবার তার চুলকানি আরম্ভ হয়ে যায়, ওযু করে ভালো হয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে, ওযুর শেষে তার দিলের ভিতরে কে যেন ঢেলে দেয়, ওযুই যখন পড়লি আল্লাহর হুকুমটা একটু আদায় কইরা নি। এইভাবে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করতে করতে যুবক আর নামাজ ছাড়তে পারে না। কয়েকদিন চলে যাওয়ার পর এখন স্ত্রীকে ডাক দিয়া বলে, এই তুমি যে আমার অনেক জোর করে পাঠাইছো, ওই বুইরা কি আমারে কোনো জাদু টাদু করলো নাকি? আরে না, কি জাদু করবো তোমার, কি জাদু করবো? আরে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ তাদেরকে আল্লাহ ওয়ালা বানায়। সুবহানাল্লাহ। না আমিও ওই বুড়ানের আবার একটু দেখা করবো। আচ্ছা তুমি যাও, দেখা করো। দৌড়ে চলে গেছে হুজুরের কাছে, হুজুর আপনি কি আমারে কোনো জাদু টাদু করছো? কেন জাদু করব? আমাকে দেখে কি তোমার জাদুকর মনে হয়? তা অবশ্য মনে হয় না, তবে আপনার এখান থেকে যাওয়ার পরে আপনার কাছে যখন আমি হাতটা দিছিলাম, ওই হাত দেওয়ার পরে থেকে আমি তো আমার বিবি সাহেবের কাছেও বলে আসছিলাম আমি ওয়াজ শুনবো কিন্তু নামাজ পড়বো না। কিন্তু আমি তারপরে থেকে আর নামাজ ছাড়তে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, কোনো গুনার কাজে অংশগ্রহণ করতে পারি না। আমার নামাজের সময় হইলেই চুলকানি আরম্ভ হয়, ওযু করেই ভালো হয়ে যায়। ওযু শেষে কে যেন দিলের মধ্যে ঢাইলা দেয়, আরে ওযুই যখন করলি আল্লাহর কুদরতি পায়ে একটু সিজদাটাও দিয়া নি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও যুবক
তুমি যখন আমার হাতে হাত দিলা, তুমি সহ তোমরা যারা আমার হাতের সাথে যখন হাত দিলা, আমি তোমাদের হাতগুলা ধরিয়া আমার হাতটা আমি আল্লাহর কাছে দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমি আমার হাতটাকে আল্লাহকে দিয়া দাঁত দিয়া বলেছি, আল্লাহ এই ময়দানের সব মানুষগুলো আমার হাতে হাত দিয়াছে, আমি এদের হাতগুলা তোমার হাতে দিয়া দিলাম। আরে হাত ধরা আমার কাজ, ধইরা রাখা তোমার কাজ। মানুষের হাত ধরা আমার কাজ, আরে হাতগুলো ধইরা রাখা আল্লাহকে বলে আল্লাহ তোমার কাজ, সুতরাং তুমি ধইরা রাখো। যুবক, তুমি যখন আমার হাতে হাত দিছিলা, তোমার হাত আমার হাতে আমি না রাখা আমি তো আল্লাহকে দিয়ে দিছি। এখন আল্লাহ যদি তোমাকে কবুল করে থাকে, এখানে আমি কিসের জাদু করবো? তোমার হুজুর ভুল হয়ে গেছে, আজকে থেকে নিয়ত করলাম বাকি জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন কোনো গুনার কাজ পারতে মানে করবো না। সুবহানাল্লাহ।